তাই সংগ্রামী উপস্থিতি, আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত, আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত। পুনরাবৃত্তি যেন এই ফ্যাসিস্টের না হয়, কোন সময় যেন ফ্যাসিস্টের পুনরাবৃত্তি না হয়, সেই চেষ্টা কিন্তু আমাদের থাকতে হবে। পাশাপাশি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত একজনকে করেছেন, তিনি অত্যন্ত মায়াবী ব্যক্তি, যিনি অত্যন্ত জনপ্রিয়, অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব নরসিংদী 4 মনোহরদী বেলাবতে আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে মনোনীত করেছে। তাই বকুল ভাইয়ের সম্মানার্থে পাশাপাশি আমাদের লেবুতলা ইউনিয়নের সংগ্রামী সভাপতি, এই জন্য আমরা দ্বিধাভুক্ত বাদ দিয়ে যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আর এরকম আচরণ করবো না, এমন কোনো খারাপ কাজ করবো না যার দ্বারা দলের ক্ষতি হবে। সর্বশেষ অনেক সময় ব্যয় করলাম, যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের গণতন্ত্রের মা যিনি দেশনেত্রী, সর্বজন স্বীকৃত, অর্থাৎ এখানে যত লোক আছে সর্বজন, সকলের নেতৃত্ব, সকলের সমন্বয়ে যিনি স্বীকৃত, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি অত্যন্ত অসুস্থ মানুষ, তার জন্য খাস করে দোয়া করি। হাজারো কোটি লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা হতে পারে আমাদের দোয়াকে উসিলা করে উনাকে আরো দীর্ঘ হায়াত দিতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, যিনি সমস্ত কিছুর মালিক। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ, তুমি আমাদের গণতন্ত্রের মা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। আমরা সকলে প্রাণ করে তার জন্য দোয়া করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি। এই দেশটার জন্য তিনি কি না করেছেন, দেশটা তারেক রহমানের জন্য আমরা দোয়া করি, তিনি যেন আমাদের মাঝে এসে নেতৃত্ব দিতে পারেন। দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করি, বকুল ভাইয়ের জন্য দোয়া করি, শাহিন ভাই সহ যারা আমাদের নেতৃত্বকে দেয় তাদের কমেন্ট মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করে। আমরা সকলে বলছি আমিন। আমিন। এখন দোয়া হবে।